গরু ব্যবসায়ী সেজে বাজার হোক, হাট হোক আর বাসে হোক, গল্পের সখ্যতা জুড়ে দেয় এবং এটা কোনোভাবে আমাদের লোকাল লোক হবে না। বাইরের থেকে যে পার্টিগুলো আসে, ভিকটিমগুলো বাইরের যে পার্টিগুলো আসে তাদের সাথে একটা সখ্যতা গড়ে যে আমি এখানকার লোকাল ভালো ব্যবসায়ী, আমার কাছে এত গরু আছে, আমি গরু নিয়ে আসছি, এই ধরনের কথাবার্তা বলে স্টার্টিং করে তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কথা বলে ট্রাস্ট স্থাপন করে, বিশ্বাস স্থাপন করে একটা পর্যায়ে আপনার জুস অথবা পান, বিশেষ করে আমি দেখেছি জুসের থেকে পান, চা, এই দুটো অফার বেশি করে এবং এই দুটাতে বেশি কাজ হয়। বেশ কিছুদিন ধরে আমাদের চুয়াডাঙ্গা জেলায় আসন্ন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন পশুর হাটগুলোতে অজ্ঞান পার্টি এবং মলম পার্টির দৌরত্বটা বেড়ে গিয়েছিল। আমরা খেয়াল করেছি যে গত 16ই মে এবং গত 23 মে এবং গত 30 মে আমাদের জীবননগরের শিয়ালমারি হাটে দুটো ঘটনা ঘটেছে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে দুজন ব্যক্তি এবং 30 মে সর্বশেষ জীবননগরের পশু হাসপাতালের সামনে একজন ব্যক্তিকে, ব্যবসায়ীকে আমরা অজ্ঞান অবস্থায় পাই। এই তিনটে ব্যক্তির তথ্য পাওয়ার পরে আমাদের জেলা পুলিশ বেশ আমরা সোচ্চার হই এবং আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা একটা বিশেষ টিম গঠন করি যে কিভাবে এই অজ্ঞান পার্টিকে ধরা যায়। সর্বশেষ দামোহদার ডুগডুগি হাটে গত 3রা জুন আপনার নোয়াখালী থেকে একজন ব্যবসায়ী আসে এখানে বিজনেস করার জন্য, গরু কেনার জন্য। তখন দামোহদাতে একজন ব্যক্তি, সে নিজেই ব্যবসায়ী সেজে সে নোয়াখালীর ব্যবসায়ীর সাথে একটা সম্পর্ক গড়ে তুলে একটা পর্যায়ে তাকে একটা পান খাওয়ার অফার করে। পান খাওয়ার পরেই সে অজ্ঞান হয়ে যায়। গেলে নোয়াখালীর ওই ব্যবসায়ীর কাছে 1,80,000 টাকা ছিল। সেই টাকাটা যখন সে হাতিয়ে নিচ্ছিল, নেওয়ার ওই মুহূর্তে স্থানীয় অন্য ব্যবসায়ীরা তারা বুঝতে পেরে তাকে ধরে ফেলে আমাদের পুলিশকে সংবাদ দিলে আমরা ঘটনাস্থলে যে তাকে আমরা গ্রেপ্তার করে আমাদের দামোহদা থানাতে একটা নিয়মিত মামলা রুজু হয়। ঘটনার দিনই 3 তারিখে একটা মামলা রুজু হয়। তখন আমাদের এই মামলা রুজু হওয়ার পরে আমরা আসামিকে জিজ্ঞাসাবাদ করি যে তার সাথে আর কে জড়িত আছে এবং কিভাবে তারা এই ধরনের কাজগুলো করে থাকে। তারই প্রেক্ষিতে আমাদের জেলা পুলিশের একটা বিশেষ টিম গঠন করি, আমরা অভিযান পরিচালনা করে 4 তারিখে রাত 3:45 ঘটিকার সময় আপনার দামোহদার দুধপাতিল এলাকা থেকে আমরা আরেকজনকে গ্রেপ্তার করার পরে আমরা আরও অনেক তথ্য পাই। তথ্যতে দেখা যায় যে এই অজ্ঞান পার্টি 2টা জায়গাতে অবস্থান করে। একটা হলো তারা লোকাল বাসগুলোতে থাকে, বাসগুলোতে যারা ব্যবসায়ী থাকে তাদেরকে টার্গেট করে এবং হাটে অন্য জেলা থেকে যারা আসে তাদেরকে টার্গেট করে ওরা অজ্ঞান করে। তখন আমরা আমাদের লোকাল বাসেও সিভিল ড্রেসে আমরা লোক দিয়ে নিয়মিত মনিটর করতে থাকি এবং হাটে আমাদের সাদা পোশাকের লোক থেকে মনিটর করতে। বাসে আমাদের সাদা পোশাকে আমাদের 2টা অফিসার ছিল। সেখানে দেখা যায় 2 জন অজ্ঞান পার্টির লোক, তারা একসাথে একজন ব্যবসায়ীকে তারা অজ্ঞান করার চেষ্টা করছে এবং অজ্ঞান করেও ফেলছিল। আমাদের সাদা পোশাকের লোক সাথে ঘটনাস্থলে টের পেয়ে ওই 2 জনকে অ্যারেস্ট করে। সর্বমোট আমরা গত 3রা জুন থেকে আজকে 8 জুন পর্যন্ত আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি এবং তারা তাদের ঘটনা স্বীকার করেছে। এছাড়াও অজ্ঞান করার যে উপকরণ, আপনার কোমল পানীয় জুস এবং গুঁড়া যে ওষুধ, এগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এবং আমরা প্রত্যাশা করছি সামনে যে কুরবানির ঈদের যে কয়দিন আছে আপনারা এবং হাট ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা যদি সচেতন থাকেন তো এই ধরনের ঘটনা ঘটবে না এবং আমাদের সাদা পোশাকে পুলিশ নির্লসভাবে কাজ করতে থাকবে।